প্রিয় শিক্ষার্থী, আপনারা টিউন করে আছেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল। আজকে আমরা দেখে নেব কলেজ অ্যাডমিশনের 4th রাউন্ডের অ্যাডমিশন শুরু হয়ে গেছে কিনা সেটা, এবং এক্ষেত্রে আমাদের কী করতে হবে। তো আমরা ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশনের ওয়েবসাইটে চলে এসেছি। সেখানে আমরা অনলাইন অ্যাডমিশন লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন আন্ডার 4th রাউন্ড ইজ ওপেন ফ্রম 7th ডিসেম্বর টু 9th ডিসেম্বর। তো 7 ডিসেম্বর সকাল 10টা থেকে অ্যাডমিশন শুরু হয়েছে 4th রাউন্ডের এবং চলবে 9 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত। তো দুদিন সময় রয়েছে, এই দুদিনের মধ্যে কিন্তু অনলাইনে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। যারা আগে থেকে রেজিস্টার করে রেখেছেন তারা লগ ইন করবেন, আর যারা রেজিস্টার করেননি প্রথমবার রেজিস্টার করবেন তারা কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করবেন ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য। আগে থেকে যারা রেজিস্টার করে রেখেছেন লগ ইন করবেন, আর যারা নতুনভাবে করবেন তারা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন রেজিস্টার করতে হবে। এক্ষেত্রে কীভাবে রেজিস্টার করবেন সেটাও কিন্তু ওইখানে ইনফরমেশান দেওয়া আছে। ক্লিক হেয়ার বলে 3 নম্বরে যেটা দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন। 4 নম্বরে যেটা দেওয়া আছে দেখুন যে প্লিজ রেফার দ্য ইনস্ট্রাকশন। ওকে, 3 নম্বরে আমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশনের পদ্ধতিটা দেখিয়ে দেওয়া হয়েছে, একটা PDF ডাউনলোড করার জন্য দিয়েছে, তো আমরা সেটা ডাউনলোড করেছিলাম এবং ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য কীভাবে আবেদন করতে হবে সেটা বলে দিয়েছে। তো ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য কীভাবে আবেদন করতে হবে সেটা আমাদের প্রথম অনলাইন অ্যাপ্লিকেশনের যে ভিডিও রয়েছে সেখানে দেওয়া আছে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। কীভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে সেটা ওইখান থেকে দেখে নিতে পারবেন। 4 নম্বরে যে অপশনটা দিল দেখতে পাচ্ছেন যে প্লিজ রেফার দ্য ইনস্ট্রাকশন ফর স্লাইড আপ ফর বেটার প্রেফারেন্স ফর স্টুডেন্ট অ্যাডমিটেড। এবং 4 নম্বরে যারা আগে থেকে অ্যাডমিট হয়ে গেছেন আরও বেটার প্রেফারেন্স পেতে চাইছেন তারা স্লাইড আপ কীভাবে করবেন সেই ইনফরমেশান দেওয়া আছে 4 নম্বরে। তো সেগুলো আপনারা দেখে নেবেন যদি প্রয়োজন পড়ে। তো আমার আগে থেকেই কিন্তু লগ ইন করা ছিল, আগে থেকে লগ ইন অ্যাকচুয়ালি রেজিস্টার করা ছিল। তো আমি লগ ইন করে নিচ্ছি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি সেটা লগ ইন করে নেব। লগ ইন করে দেখব ভেতরে আমি কী কী অপশন পাচ্ছি নতুনভাবে। তো আপনারা নতুন রেজিস্টার করলেও সেম অপশন পাবেন লগ ইন করার পর, আর আগের থেকে যদি রেজিস্টার করা থাকে তাহলেও আপনি লগ ইন করার পর সেম অপশন পাবেন। তো আমি লগ ইন করলাম। লগ ইন হওয়ার পর দেখাচ্ছে যে আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা হচ্ছে কমপ্লিট। আমি ডিটেইলে ক্লিক করলাম। ডিটেইলে ক্লিক করার পর আপনি এডিটের অপশন পাবেন, সেখানে এডিট করবেন। আগে থেকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো তো ঠিক থাকবে, জাস্ট কলেজের এবং সাবজেক্ট প্রেফারেন্সগুলো একটু অদল বদল করে নিলেই কিন্তু হয়ে যাবে। এগুলো একটু চেঞ্জ করে আপনি সাবমিট দিয়ে দেবেন। তো আমি এডিটে ক্লিক করছি। বাম দিকে প্রথমে এডিট রয়েছে নিচের বাম দিকে, তো আমি এডিটে ক্লিক করলাম কারণ আমি ফর্মটা এডিট করব। তো আপনারাও সেম অপশন পাবেন। এডিটে যাওয়ার পর আমি একাডেমিক কোয়ালিফিকেশান, এডিটটা অ্যাকচুয়ালি নিচ্ছে না। হ্যাঁ, এডিটটা এবার নিয়েছে। নেটওয়ার্ক খারাপ থাকলে কমান্ডগুলো ঠিকঠাক সময় মতো নেয় না, একটু দেরি হয়। হ্যাঁ, আমার এডিট অপশন চলে এসেছে। তো আমি সাবজেক্ট অ্যান্ড কলেজ প্রেফারেন্সে যাব। আগের ইনফরমেশন যেগুলো দেওয়া ছিল সব কিছু ঠিকঠাক আছে, আমার চেঞ্জ করতে হবে না। তো আমি সাবজেক্ট অ্যান্ড কলেজ ডিপার্টমেন্ট চয়েসে গেলাম। গিয়ে আমি আগে যেমন দিয়েছিলাম রামকৃষ্ণ মহাবিদ্যালয়, BA জেনারেল হিস্টোরি বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স, তো আমি সেটাকে একটু চেঞ্জ করছি। এবার প্রথমে আমি বাংলাটাকে নিয়ে আসছি। ডান দিকে এরোগুলোকে ক্লিক করে করে আমি উপরে নিয়ে আসলাম। প্রথমে আমি বাংলা নিয়ে আসলাম, তারপর আমি ইতিহাসটাকে সেকেন্ডে নিয়ে আসলাম, তারপর পলিটিক্যাল সায়েন্স দিলাম, তারপর আমি সংস্কৃতটাকে 4 নম্বরে নিয়ে আসব, এডুকেশনটাকে 5 নম্বরে নিয়ে আসবো এবং ইংলিশটাকে 6 নম্বরে নিয়ে যাব। জাস্ট এই প্রেফারেন্সগুলো আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি সেভ এন্ড নেক্সট দিয়ে দিলাম। বাস আমার কাজ হয়ে গেল, আমাকে আর কোনো চেঞ্জ করতে হচ্ছে না। এতটুকুই কাজে আপনার করতে হবে। আর যদি কোনো ডকুমেন্ট আপনার ঠিকঠাক আপলোড করা না থাকে, ক্লিয়ারলি যদি না থাকে, তাহলে সেগুলো আপলোড করতে পারেন। যদি কাস্ট সার্টিফিকেট থাকে ST SCর ক্ষেত্রে সেগুলো এখানে আপলোড করতে পারেন। আদারওয়াইজ আমরা সাবমিট দিয়ে দেব। ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, আমি সাবমিট দিয়ে দিলাম। তারপর আমি লগ ইন করে বেরিয়ে আসতে পারি। তারপর আমি লগ আউট করে বেরিয়ে আসতে পারি অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে। তো এই কাজগুলো 4th রাউন্ডে করতে হবে। আপনি নতুন রেজিস্টার করেও সেটা করতে পারেন যদি আগে থেকে রেজিস্টার করা না থাকে, আর যদি আগে থেকে রেজিস্টার করা থাকে তাহলে জাস্ট এডিট করে চেঞ্জ করবেন।
তো এতটুকু কাজ করার পর লগ আউট করে বেরিয়ে আসবেন এবং এই কাজটুকু আপনাদের করতে হবে 7 তারিখ থেকে শুরু হয়েছে এবং 9 তারিখের মধ্যে এগুলো করতে হবে। তারপর 4th রাউন্ডের লিস্ট আউট হবে, এক্ষেত্রেও যে আপনি চান্স পেয়েছেন অ্যাডমিট হতে পারবেন। আর যদি 4th রাউন্ডেও আপনি অ্যাডমিট হতে না পারেন তাহলে পরবর্তীতে স্পট অ্যাডমিশনের ব্যবস্থা করা হবে, কলেজে গিয়ে সরাসরি আপনি ভর্তি হতে পারবেন। ভর্তি সংক্রান্ত কোনো টেনশন আপনাকে করতে হবে না, আপনি অবশ্যই কলেজে পড়তে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী যখন স্টাডি রিলেটেড আপডেট আসবে অবশ্যই আপনাদের সামনে হাজির করব, সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ধন্যবাদ।